আসতে পারি? আমরা মিস্টার বাসু মল্লিক লোকাল থানা থেকে আসছি। কি ব্যাপার বলুন তো? বাবা, পাড়িদির ব্যাপারে ইনভেস্টিগেট করতে ওনারা এসেছেন। 2 দিন আগেই এত বড় একটা ঘটনা ঘটলো, আপনি এর মধ্যে ভুলে গেলেন? অমর্ত্যদা, অমর্ত্যদা একটু তাড়াতাড়ি নিচে আসুন তো। অমর্ত্যদা। আমলুজা, ওই দেখো স্যার, ঘরে পুলিশ ঢুকেছে। হ্যাঁ, আমি যে তোমাকে কত করে কইলুম, হ্যাঁ পুলিশে খবরখানা দিওনি, কত করে কইলুম না পুলিশে খবরখানা দিওনি। আমাদের বাড়ির বউকে ধরে টানাটানি করলে, আমাদের ঘরের লোকেদের নিয়ে টানাটানি করলে, এক্ষুনি পাড়ায় জানাজানি হলে কানাকানি হবে না? হ্যাঁ হ্যাঁ, পাড়ার লোকজন কানাকানি করবে না? হ্যাঁ বলো, আমার বাপের মান সম্মান আছে না? বাপের উঁচু মাথাখানা হেঁট হয়ে যাবে না? এত করে বললুম শুনলে না? হ্যাঁ কথাখানা, হ্যাঁ এত করে যে বললুম, এখন কি হবে? আপনারা বলুন। দেখেছো আসি, কোথাও কিছু না, সবটা ভালোই ভালোই মিটে গেল। আর এরা সবাই মিলে সব শুদ্ধ গিয়ে আমাদের নামে পুলিশে কমপ্লেন করে এলো। আজকে লালটা বাড়িতে আছে, যদি জানতে পারে না পুলিশ এসছে, এই কদিন ধরে এমনিতেই তো ফুঁসছে, তারপরে এটা জানতে পারলে একেবারে আমার মাথাটা চিবিয়ে খাবে। তুমি দেখলে তো ভূমিতি, দেখলে তুমি, আমি তোমাকে তখন বারবার বারণ করেছিলাম, বারবার। তখন তুমি আমার কথা শোনোনি। এমন জেদ ধরলে তখন তুমি এখন তো নিজে বিপদে পড়লে, আমাকে এর মধ্যে টেনে আনলে। তুমি বুঝতে পারছো না আমি মরছি আমার নিজের জ্বালায়, তার মধ্যে তুমি আমাকে আবার নতুন করে একটা বিপদে ফেলছো। শোনো না আরশি, তুমি এখনই এত এক্সাইটেড হও না। শোনো, পুলিশ যা বলবে, তুমি কোনো কথা কানে নেবে না, বুঝতে পেরেছো? কোনো কথা কানে নেবে না, যা বলবে পুরোটা অস্বীকার করবে, বুঝেছো তুমি? এর নাম পুলিশ? হ্যাঁ, প্রয়োজনে না পেট থেকে টেনে কথা বার করবে। আপনাদের আমি বলেছি আমার স্ত্রীর সঙ্গে কি করা হয়েছিল, যাতে আমার স্ত্রী সেন্সলেস হয়ে যায় এবং সে মারাও যেতে পারত। আর আমার স্ত্রী, বাড়ি তোমার নাম বলো, বলো। অপরাজিতা আমার নাম। আর সবাই আমাকে পারি বলে ডাকে, অপরাজিতা বলে কেউ ডাকে না কো। আর পারি হাবলি বলে ডাকে। হ্যাঁ, পারি হাবলি বলে ডাকে। আর পাই হাবলি কেন বলে জানো তো? সবাই ভাবে আমার ব্যামো আছে, মনে ব্যামো আছে, মাথায় ব্যামো আছে। কোনো ব্যামো নেই কো। হ্যাঁ, একদম ছোট্ট আমি। হ্যাঁ, আমি হলাম স্পেশাল চাইল্ড, জানো তো? আমার স্যার বলে যে যারা মুখ্য, যারা লেখাপড়া জানে না, যারা লেখাপড়ার জন্য অশিক্ষিত, তারা স্পেশাল চাইল্ড এমন কথা বলে। হ্যাঁ, তোমার নিজের কথা না বলে ওনারা যা যা জিজ্ঞেস করছেন বা করবেন ঠিক তার জবাব দাও। সেদিন কি কি ঘটেছিল ঠিক সব মনে করে ওনাদের বলো। বলছি বাপু, বলছি। হ্যাঁ, তুমি কি ভাবছো আমার ভুলো বামা আছে নাকি? হ্যাঁ, মোটেই নেই কো। যা যা শিক্ষা দিয়েছিলে সব এক্ষুনি বলে দেবো। হ্যাঁ, ভূমিসুতা বসু মল্লিক আর আরশি বসু মল্লিক কোথায়? আমরা আগে ওনাদের সাথে কথা বলতে চাই। এই যে নেমে আসুন, ওপরে দাঁড়িয়ে এখন হাত কচলালে তো হবে না। আপনাদের সঙ্গে ওনারা কথা বলতে চান, আসুন, নেমে আসুন। শুনলাম নাকি আমাদের বাড়িতে পুলিশ এসেছে? হ্যাঁ, তাই তো দেখছি। কি হয়েছে ঠাকুরপো?
এনারা ভূমি আর আরশির সঙ্গে কথা কইতে এসছেন। না না, শুধু ওদের দুজনের সঙ্গে নয়, ওনারা পাড়ির সঙ্গেও কথা বলবে। আপনারা এইটুকু বিশ্বাস বা ভরসা রাখতে পারেন যে পাড়ি আপনাদের পূর্ণ সহযোগিতা করবে, কারণ মিথ্যে কথা কি ও জানে না। দ্যাটস গুড। হ্যাঁ, সব সত্যি কথাই কইব বাপু, একটাও মিথ্যে কথা কইব নি। হ্যাঁ হ্যাঁ, সেদিনকে কি হয়েছিল বলুন তো? হ্যাঁ, আপনি বলুন। আমি বলবো? আমি লাল, এই তো দেখো, আমি তোমাকে বলছিলাম না যে আমি কিচ্ছু জানি না, আমরা কিছু জানি না। জিজ্ঞেস করো তুমি আরশিকে। আমরা দুজনে মিলে শুধুমাত্র রাঙাপিসিকে খ্যাপানোর জন্য বলেছিলাম তো তোমার বরের বিয়ে হচ্ছে, এইটুকুই তো। তো এটাকে শুধু আমরা একা বলেছি, আর কেউ বলেনি? সবাই তো বলেছে। তাহলে শুধুমাত্র দোষ হবার বেলা আমাদের দুজনের কেন হবে তুমি বলো? হ্যাঁ লালদা, আমরা তো আর কোনো কথাই আপনি দয়া করে আপনার কাজ করুন ইন্সপেক্টর। আপনাকে কোনো বাজে কথায় কান দিতে হবে না। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে। আমার ফুলের মতন নিষ্পাপ এই রাঙাপিসির ওপরে যা অন্যায় হয়েছে সেগুলো সব যেন ফোরগ্রাউন্ডে আসে। ঠিক যা যা হয়েছে সমস্তটা যেন সবার চোখের সামনে আসে ইন্সপেক্টর। Yes, by the way, ইনি আমার স্ত্রী ভূমিসুতা দেবী। একটা অবোধ মেয়েকে ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, ঈশ্বর কিছুতেই এটা মানবে না। এখানে এর বিচার হবে কিনা জানি না, তবে ঈশ্বরের দরবারে এর বিচার হবেই হবে। বাবা, এমন কেলেঙ্কার কোনো বাড়িতে হয়নি, কোনো বাড়িতে হয়নি। আমাদের মান সম্মান একেবারে যেতে বসেছে। হ্যাঁ গো, কি আমার মেয়ে তোমাদের কোন চক্ষুশূল যে তাকে না মেরে তোমরা শান্তি পাচ্ছ নি? তোমরা কেন কথা বলছো? ওনারা তো এসছেন কথা বলতে, ওদের কথা বলতে দাও। কি গো, পুলিশ? সেই তো বাইরে পুলিশের গাড়ি। কি ব্যাপার বলো তো? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। দাদা, বাবা বোধহয় আছে। বাবা কে করছে? বাবা, বাড়িতে ঢোকার সময় দেখলাম বাইরে পুলিশের গাড়ি, ঘরের ভেতর পুলিশ। কি ব্যাপার বাবা? আমরা তো এই মিমির বাড়ি থেকে ফিরলাম, এত পুলিশ কেন বাড়িতে? আবার কি হয়েছে বাবা? নতুন করে কিছু হয়নি মেজবাবু। যে বিচারটা সেদিন হয়নি, ওনারা এসেছেন আজ সেই বিচারটা করতে। হ্যাঁ বলুন, এবার বলুন সেদিনকে ঠিক কি হয়েছিল? আসলে বাড়িতে কদিন ধরেই একটা ব্যাপার চলছিল। এই যে আমাদের রাঙাপিসি, সে তো এক একটা সময় এক একটা বায়না ধরে। তা এবার কোথাও কিছু নেই, সে বায়না ধরেছিল যে তার বরের নাকি দ্বিতীয়বার সে বিয়ে দেবে। তা তার বড় সেই অপেক্ষায় ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না স্যার। কিন্তু কোথা থেকে দেখলাম একটা মেয়ে জোটানো হলো এবং তার সঙ্গে নাকি অমর্ত আঙ্কেলের বিয়ে ঠিক হবে এবং বিয়ে হবে, এরকম একটা রবি তো বাড়িতে শোনা যাচ্ছিল। কি না তার বউ নাকি এতে খুশি হবে, তার বউ নাকি তাহলে ভালো হয়ে লক্ষ্মী মেয়ের মতো ওষুধ খেয়ে নেবে, এইসবই আর কি।